আমি কি জবাবটা দেব? বলেন দেব? এক বক্তা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শ্রেষ্ঠ বংশের, আর হযরতে বেলাল ছিলেন নির্বংশের। নাউজুবিল্লাহ বলেন। বলেন নাউজুবিল্লাহ। হযরতে বেলাল আমার নবীর প্রিয় সাহাবী। বেলালের নাম শুনেন নাই? জোরে বলেন শুনেন নাই? আরে বেলাল, কি বেলাল কি ছিল? বেলাল ছিল মুয়াজ্জিনে রাসূল। সুবহানাল্লাহ। কালো নিগ্রু বেলাল, নিগ্রু একটা বেলাল ছিল, বাড়ি ছিল না, ঘর ছিল না। এই অসহায় একটা বেলালকে আল্লাহর হাবিব বুকে টেনে রাহমাতাল লিল আলামিন উনাকে পৃথিবীর জমিনে সর্বপ্রথম মুয়াজ্জিনে রাসূল বানিয়েছেন। ওই বেলালকে কি নির্বংশ বলা যায়? বললে ঈমান থাকবে? কেউ যদি ইচ্ছা করে বললে, যদি কেউ জেনে শুনে ইচ্ছা করে সাহাবীর শানে বললে, লা তাসুব্বু আসহাবি ফালানাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীদেরকে তোমরা কটু কথা বলো না, মন্দ বলো না। কেউ যদি, তিরমিজির হাদিসে এসেছে, হযরত আলী বর্ণনা করেছেন, লা ইউহিব্বুনি ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিকুন। কেউ যদি সাহাবীদেরকে ভালোবাসে তারা মুমিন, আর সাহাবীদেরকে যারা কটূক্তি করে, সাহাবীকে যারা কটাক্ষ করে তারা মুনাফিক। জেনে শুনে বললে কাফের, আর না জেনে শুনে বললে ফাসিক। অবশ্যই উনি আল্লাহর কাছে এই কথার জন্য তওবা করবেন। কথা ঠিক আছে? এরপরে আসেন, তিনি আরো বলেছেন আল্লাহ তাআলা আরশে আছেন, এই কথাটা নাকি ভুল। আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথার মাধ্যমে তিনি কি সূরা তাহার আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়ার অবমাননা করেননি? আচ্ছা, সূরা তাহাতে একটা আয়াতে কারিমা এসেছে আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া। রহমান আছেন, ইস্তাওয়া। ইস্তাওয়া অস্বীকার করা যায় না। আমার আল্লাহ আরশেও আছেন, জমিনেও সর্বত্রে। তাহলে আরশে আছেন এই কথাটা অস্বীকার করা যাবে? হ্যাঁ, তবে কেমনে আছেন কাইফিয়াত আমরা জানি না। কাইফিয়াত আমরা, আল্লাহর কোন সিফাতের সাথে তুলনা করা যাবে না। আল্লাহ লামেসাল, বেমেসাল, বেনজির। আমার নবীও বেমেসাল, বেনজির। আল্লাহ আরশে আছেন, ইস্তাওয়া, তা সত্য, কিন্তু কিভাবে আছেন আমরা তা জানি। কাইফিয়াত ভিন্ন। আল্লাহর শানে এই কাইফিয়াত তাতিলও করা যাবে না, তাহরিফও করা যাবে না। বোকা বেকুব মৌলবী, না বুঝলে একটু পড়াশোনা করো। আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া কোরআনের আয়াত, অস্বীকার করা যাবে? কথা কয় না রে? অস্বীকার করা যাবে? রহমান আছেন আরশে, তা যেমন সত্যি, আল্লাহ আছেন জমিনে, তাও সত্যি। সর্বত্র আল্লাহ বিরাজমান, তাও। এই কথা বললে কোনো কুফরি হবে না।